ঈদের নারীর টানে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে রংপুরের কাউনিয়ার ৯ বছরের এক শিশুসহ একই পরিবারের ৪ সদস্য নিহত হয়। বুধবার রাতে কাউনিয়ায় গ্রামের বাড়িতে নিহতদের মরদেহ আনা হলে স্বজন ও প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে শোকে নিস্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। বুধবার রাত 11:30টায় নামাজে জানাজা শেষে মরহুম মমিনুল ইসলাম, তার স্ত্রী মর্জিনা বেগম, তার বোন শিউলি বেগমের মরদেহ উপজেলার হলদিবাড়ি কেন্দ্রীয় কবরস্থানে এবং শিশু তাইয়াবার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বজনরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাস বুধবার সকালে বগুড়ার সুমকা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লেগে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আরো ৩ জনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যায় ১.৫ বছরের এক শিশু। এদিকে এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে গুরুতর আহত শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। যে 4 জন সদস্য মৃত্যুবরণ করছেন পবিত্র রমজান মাস, রমজান মুবারক মাস, আর মৃত্যুটা তাদের হয়েছে শহীদ মৃত্যু। তো আমরা এই জানাজায় সকলে শরীক হইতে পারছি, সেজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।